বন্দুক হাতে হুমকি, গ্রেপ্তার ডিবাপি বিরিয়ানির কর্ণধার। গুদামের মালিককে মারধরের অভিযোগ, দুদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। গ্রেপ্তার ডিবাপি বিরিয়ানির কর্ণধার, মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। ধৃতের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনার তদন্তে পুলিশের হাতে গ্রেপ্তার ডিবাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাস। পুরসভার এক কর্মীকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে অনির্বাণকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে পেশ করা হয়। ধৃতের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। ঘটনা সূত্রে জানা যায়, মধ্যমগ্রাম সোদপুর রোডে অবস্থিত ডিবাপি বিরিয়ানি রেস্তোরাঁ বাদামতলায় তাদের একটি গুদামও রয়েছে। এক বাড়ি মালিকের কাছ থেকে গুদামটি ভাড়া নেন অনির্বাণ। জানা গিয়েছে, সোমবার সন্ধেবেলা গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। জানান 11 মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে, এবার বাড়ি ছেড়ে দিতে হবে তাকে। এরপর সেই কথা কাটাকাটি বচসার আকার ধারণ করে। সেই সময় অনির্বাণ বাড়ির মালিকের ওপর চড়াও হয়ে ওঠে এবং রেস্তোরাঁর কর্মীরাও তেড়ে আসেন বলে অভিযোগ। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই অস্ত্র উঁচিয়েই বাড়ির মালিককে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক, আর রাতেই অনির্বাণকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। গতকাল বারাসত আদালতে তোলা হয়েছিল অনির্বাণকে। তাকে দুদিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই পলাতক অনির্বাণের নিরাপত্তা রক্ষী, তার খোঁজে চলছে তল্লাশি। জানা যায়, অনির্বাণ রেস্তোরাঁর অন্যতম কর্ণধার হওয়ার পাশাপাশি মোহনপুরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য। তার গ্রেপ্তারির ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান নির্মল পাল বলেন, এটার সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই, ব্যবসায়িক কারণে অশান্তি। রাজনৈতিক কারণ নয়, ব্যবসায়িক ছেলে, ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে, কোনো রাজনৈতিক কারণ নয়। আমি এখনো খোঁজ নিইনি, আমি খোঁজ নিয়ে জানি। ওর বাড়ি ভাড়া নিয়ে, বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল, সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে। তারপরে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কি বলবেন? ও একজন ব্যবসায়ী ছেলে, আগ্নেয়াস্ত্র দেখিয়েছে, এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি। আমি শুনলাম, আমি খোঁজ নিই, বেলা হোক, খোঁজ নিয়ে তারপরে বলবো। যদি কারো গায়ে হাত তুলে থাকে, কারো গায়ে হাত তোলাটা অপরাধ, সেটা হাত তুলে থাকলে তার আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা হবে। তার জন্য দলীয় কোনো ব্যাপার না, আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।